স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এমন একটি প্রণালী নিয়ে যা পৃথিবীর ইতিহাস, অর্থনীতি, সামরিক কৌশল এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি বলছি জিব্রাল্টার প্রণালী সম্পর্কে। তো চলুন আমরা এর গুরুত্ব, ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানি। জিব্রাল্টার প্রণালীর ভৌগোলিক ইতিহাস। জিব্রাল্টার প্রণালীটি ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত এবং এটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করে। এটি দক্ষিণ স্পেন এবং উত্তর মরক্কোর মধ্যে বিস্তৃত, প্রায় 13 কিলোমিটার প্রশস্ত। প্রাচীনকালে এটিকে হারকিউলিস স্তম্ভ বলা হতো, যা ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছিল। জিব্রাল্টার প্রণালী প্রায় 13 কিলোমিটার প্রশস্ত এবং এর গভীরতা প্রায় 900 মিটার। হাজার বছর আগে ফিনিশীয় রোমানদের কাছে এটি ছিল বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ। বিশ্ব অর্থনীতিতে এই প্রণালীর প্রভাব। অর্থনৈতিক দিক থেকে জিব্রাল্টার প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের একটি মূল কেন্দ্র। প্রতিদিন শত শত জাহাজ এই প্রণালী দিয়ে পণ্য পরিবহন করে, যা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রগুলোকে সংযুক্ত করে। প্রতি বছর প্রায় 3 লক্ষ তেলবাহী জাহাজ এবং বিশ্ব বাণিজ্যের 20%-এরও বেশি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এটির মাধ্যমে 300টি জাহাজ প্রতিদিন চলাচল করে। বিশ্ব রাজনীতিতে জিব্রাল্টারের ভূমিকা। জিব্রাল্টার প্রণালী বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেন এবং যুক্তরাজ্যের মধ্যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যুক্তরাজ্য 1713 সালের উট্রেখট চুক্তির মাধ্যমে এটি তাদের নিয়ন্ত্রণে নেয়। ব্রেক্সিটের পর স্পেন জিব্রাল্টার নিয়ে পুনরায় দাবি জানায়, তবে কৌশলগত কারণে যুক্তরাজ্য এখানে তাদের অবস্থান বজায় রেখেছে। সামরিক দিক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিব্রাল্টারের গুরুত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিব্রাল্টার প্রণালী একটি অত্যন্ত কৌশলগত স্থান ছিল। ব্রিটিশ নৌবাহিনী এখান থেকে জার্মান এবং ইতালি সামরিক বাহিনীর বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছিল। অপারেশন টর্চ নামের একটি বড় সামরিক অভিযান এই প্রণালীকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল। প্রণালীটির নিয়ন্ত্রণ ব্রিটিশ বাহিনীর জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যুদ্ধের সময় এই অঞ্চলকে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করে তাদের বিজয় নিশ্চিত করা হয়েছিল। জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব। জিব্রাল্টার প্রণালী শুধু বাণিজ্যিক বা সামরিক গুরুত্ব বহন করে না, এটি জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। এখানে উষ্ণ এবং ঠান্ডা স্রোতের মিশ্রণে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী যেমন তিমি এবং ডলফিন বাস করে। জিব্রাল্টার প্রণালীতে 8টি ভিন্ন প্রজাতির তিমি এবং ডলফিন পাওয়া যায়। এই অঞ্চলটি সামুদ্রিক দূষণের ঝুঁকিতে থাকলেও পরিবেশ সংরক্ষণকারী সংস্থাগুলো একে রক্ষা করতে সচেষ্ট। পর্যটন এবং যোগাযোগ। আজকের দিনে জিব্রাল্টার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। হাজার হাজার পর্যটক এখানে আসে রক অফ জিব্রাল্টার দেখতে, যা ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থল হিসেবে ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি পর্যটক জিব্রাল্টার ভ্রমণ করে, যা এখানকার পর্যটন অর্থনীতির অন্যতম একটি প্রধান উৎস। রক অফ জিব্রাল্টার এখানকার প্রধান আকর্ষণ। ভবিষ্যৎ সম্ভাবনা। আগামী দিনে জলবায়ুর পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ফলে জিব্রাল্টার প্রণালীর ভূমিকায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে পানির স্তর বৃদ্ধির কারণে এখানকার সামুদ্রিক জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভবিষ্যতে এ প্রণালীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে, যাতে বাণিজ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়। জিব্রাল্টার প্রণালী তার ভৌগোলিক, অর্থনৈতিক, সামরিক এবং পরিবেশগত গুরুত্বের কারণে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। এর ভবিষ্যৎ আন্তর্জাতিক কৌশল এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।